বিফ হান্ডি এই মাংসটা একমাত্র বাংলাদেশে এই আবেশ হোটেলে অরিজিনাল, কিন্তু আর কোথাও অরিজিনাল আপনি পাবেন না, কোথাও পাবেন না। আমি তো বললামই, গত একটা ভিডিওতে বললাম, যদি আমার এখানে কেউ ভেজাল লাগাতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার। আপনারা এখানে সারা রাত্রে এই রেস্টুরেন্টটা খোলা থাকে আমার মিরপুর 12 বাস স্ট্যান্ড, মেট্রো রেলের 170 নম্বর পিলারের সাথে। রান্না এই যে এখন রসুন দেওয়া হবে, আস্তা রসুনগুলি ধুলাই করা হয়েছে ভালো করে। এখন রসুনগুলি দেওয়া হবে, এক একটা পাতিলে 15টা করে রসুন দিবে, দেওয়ার পরে সিলগালা করে দিবে। অরিজিনাল বিফ হান্ডির প্রমাণ এটা, সিলগালা করে দিবে আটা দিয়া। তারপরে 2 থেকে 2.5 ঘন্টা 10 মিনিট আগুন থাকবে, পাতিলে গরম আগুন নিভে দেবে। 2 থেকে 2.5 ঘন্টা কয়লার তাপে এই মালটা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে অনেকে বিফ হান্ডি থেকে দূরত্ব রয়েছেন, অনেক জায়গা অনেক রেস্টুরেন্ট মালিকরা জানে না আসলে আগে শিকার দরকার, একটা কাজ প্রশিক্ষণ নিয়ে একটা জিনিস খাবার চালু করতে হয়। সেটা না করে অনেকে দেখা যায় বিফ হান্ডি চালু করে দিচ্ছে, দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা থেকে বিরত থাকে মানুষ, অরিজিনাল দেখতে ভয় পায়। আসলে আবেশ হোটেলে অরিজিনাল বিফ হান্ডি যারা খাইছেন তারা 5 জনকে প্রচার করছেন, এই জিনিসটা আপনারা ফলো করবেন। সব জায়গায় থাকে, সব জায়গায় আছে, কিন্তু অরিজিনাল যেটা আমার এখানে কোনো ট্রাপ পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি 2 কেজিতে শুরু করছিলাম, এখন যা যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন যে পরিমাণ খাবার যাচ্ছে আমার বিফ হান্ডি, পেশোয়ারি বিফ, বিভিন্ন ধরনের খাবারগুলি, যে ব্যতিক্রম যে খাবারগুলি আছে, যে খাবারগুলি অন্য অন্য রেস্টুরেন্টে পাওয়া যায় না, সেটা আমার এখানে আসলে পাবেন। অরিজিনালি আছে আমার এখানে কোনো ভেজাল হয় না এখনো পর্যন্ত। যেহেতু আমি যখন ফার্স্ট গেছিলাম ভারতে 2019 সালে মনে হয়, তখন আমি একটু প্রশিক্ষণ নিয়ে আসছিলাম। আমি বাংলাদেশে আপডেট করে আমি বিফ হান্ডি শুরু করলাম। ওখানে মাটন দেখেছিলাম, এখানে আমি বিফ হান্ডি শুরু করলাম, তাদের থেকে আর একটু উন্নত মানের আমি করলাম। তারপরেও আমার কাছে অনেক মিডিয়ারা এই পর্যন্ত আসছেন, আমেরিকার থেকে আসছেন, ইটালির থেকে আসছেন। গত কিছুদিন আগেও আমেরিকান মিডিয়া ভাইরা ভিডিও করে গেছেন, বিভিন্ন দেশ থেকে আসছেন আমাকে সাক্ষাৎ নেওয়ার জন্য, ইন্ডিয়ার থেকে আসছেন। আমাদের দেশে তো যারা আছেন আলহামদুলিল্লাহ, তাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমি এই পর্যন্ত আপডেট, সবার থেকেই আমি পরামর্শ নিচ্ছি কিভাবে করলে আরো কিছু কিভাবে আপডেট করা যায়, সেই পরামর্শ নিয়ে কিন্তু আমি আল্লাহ পাক এই পর্যন্ত আবেশ রেস্টুরেন্ট আগাচ্ছি। তাহলে এত তাড়াতাড়ি আগানোর কোনো কিছু না, সবার দোয়ায়, পরামর্শ, সবার সহযোগিতা। আমারও তো ভুল হইতে পারে, আমার যদি কোনো ভুল থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে সতর্ক করবেন, যে আমি যদি কোনো ভুল পথে না যাইতে পারি। হ্যাঁ, আপনারা তো ফলো করেন আমাকে, আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে একটু ফলো করবেন, বলবেন। এটা আটা, এটা সিলগালা করে দিয়ে যাতে অক্সিজেনটা সহজে না বাইর হয়, এটা একদম সিলগালা করে দিতেছে। যদি কেউ চায় যে ভাই আমাকে সিলগালা অবস্থা দিয়েন, এই অবস্থায় দিয়ে দিব পাতিল, কোনো সমস্যা নেই। জি জি, পাতিল সহকারে কার্টন করে দিয়ে দিই আমরা। পাতিল তো কুমাইরা বানায়, পাতিল তো আমি বানাচ্ছি না, আসলে ছোট বড় হয়, এক মাপে সব হয় না, কিন্তু মাংসের পরিমাণ এক, সব মাংসের পরিমাণে যে আপনি সামনেই দেখলেন না, 1 জগ করে মাংস দিয়েছি 3 কেজি জগে, মাংসের পরিমাণ সব এক, কিন্তু পাতিল ছোট বড় হবেই। এটা কুমারের কাজ তো, পাতিল তো আর মেশিনে বানায় না, হাতে বানায়, ছোট বড় হয়। কনফিউজ আপনারা নিশ্চিত থাকেন, মাংস কিন্তু একই পরিমাণ, পাতিল ছোট বড় হইতে পারে, মাংস একই পরিমাণ, এতে কোনো সমস্যা নেই। এটা হলো আপনার অরিজিনাল বিফ হান্ডি, এই জিনিসটা আপনারা ফলো করবেন, বাস্তব দেখে যান, যে কোনো সময় আসলে আপনারা রান্না পাবেন সামনে লাইভ। কারণ অরিজিনাল বিফ হান্ডি আবেশ রেস্টুরেন্টে এটাই প্রমাণ যে সরাসরি রান্না করা হয়। অন্য অন্য জায়গায় আপনারা খাচ্ছেন, ধোঁকা দিচ্ছে, হান্ডির থেকে বিরত রয়েছেন, দূরে সরে রয়েছেন, যে হান্ডি ভালো না। আসলে এটা আমি বলবো না, ভালো মন্দ আপনারাই ভালো বোঝেন। আবেশ হোটেলের হান্ডির উপরে একটা রিভিউ করেন, আপনারা দেখেন। আমারও তো ভালো খারাপ হইতে পারে, আমার খাবারটা তো সবার কাছে আমি বারবার বলতেছি যে আবেশ হোটেলের অরিজিনাল বিফ হান্ডি ভালো, রান্না সব কিছু ভালো। তা আপনাদের রিভিউর উপরে আপনারা বুঝবেন যে খাবারটা ভালো না মন্দ। এটা আমি প্রশিক্ষণ নেব আপনাদের কাছ থেকে, যে আসলে আসলে আমার খাবারটা কি ভালো না, আমার খাবারটা টেস্ট নাই। এটা আশা করি ইনশাল্লাহ আপনারা একবার হলে আইসা দেখেন, খাবারের টেস্টটা, স্বাদটা একটু গ্রহণ করেন। এটা আপনাদের সবাইকে অনুরোধ করি। অরিজিনাল যে বিফ হান্ডি, যে বাংলাদেশের 2020 সালে আমি শুরু করলাম আবেশ হোটেল রেস্টুরেন্টে, আমার 4টা ব্রাঞ্চ, 5ম ব্রাঞ্চে কাজ চলতেছে, সেটাই
আমি বলতে চাই যে অরিজিনাল বিফ হান্ডি স্বাদ গ্রহণ করতে হইলে আপনারা এখানে চলে আসবেন। বিভিন্ন জায়গায় পাতিল সাজায় রাখছে, মাটির পাতিল সাজায় রাখছে, ওটা কখনো অরিজিনাল হইতে পারে না। এখানে অরিজিনালটা একমাত্র আমার এখানেই আছে। আমি যখন শুরু করছিলাম 2 কেজি দিয়ে, এখন আল্লাহ পাক অনেক মাংস যাচ্ছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এটা আপনাদের খাবারের যে টেস্ট, এই টেস্টের উপরে আপনারা বুঝতে পারবেন যে খাবারটা অরিজিনাল না নকল। আশা করি আপনারা আসবেন, সবাইকে অনুরোধ করি সবাইকে আসবেন। 24 ঘন্টা খোলা থাকে। আরেকটা মাংস, যারা মশলা খাইতে ইচ্ছে না, মাংসর যে কত একটা টেস্ট, পেশোয়ারি বিফ, এই মাংসটার আপনারা একটু স্বাদ গ্রহণ করতে পারেন। পেশোয়ারি নল্লি আছে, পেশোয়ারি বিফ আছে, মশলা একদম মশলা ছাড়া মাংস, এই সেটার মধ্যে কোনো মশলা ইউজ করা হয় না। ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করি আসবেন ইনশাল্লাহ। ভাই এতক্ষণ তো অনেক কিছু দেখলেন, অনেক ভিডিও দেখলেন, লাইভ সব দেখাইলেন সবাইকে। এখন দেখেন বিফ, হ্যাঁ এই যে দেখেন বিফ হান্ডি কি হয়েছে না, এটা পাক করে আনিয়ে দিছে, এটাকে পাক করিয়া দিছে না আপনারা লাইভ দেওয়া হয়েছে ভাই? এখানে 3 পিস গোশ দেওয়া হবে। 1 পিস হয়তো হাড় থাকবে আর চর্বি, 2 পিস সলিড মাংস থাকবে। যদি আপনারা বিফ হান্ডি খাইতে হয় তাহলে আবেশা আইসা একবার হইলো টেস্ট করবেন, দেখে যান। এই যে আপনি ভিডিওটা করছেন, আপনার সাথে আরো অনেক মানুষ দাঁড়ায় আছে, আসিল নি ভাই? আপনি তো আসছেন অনেক দূরের থেকে ভাই, বিফ হান্ডি ভালো হয় না আপনাদের। এখন আপনি দেখছেন কিভাবে আমরা বিফ হান্ডি পাকাই। আইসা বলছেন যে ভাই আপনারা হান্ডির ভিতরে করে পাকায়া পাতিলে ডালেন। আমরা কি পাতিলে ডালছি? আপনার সামনে রান্না হচ্ছে না, দর্শক দেখছে না এটা। এখন দেখেন মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আপনি নিজে যাবেন ওই জায়গায়, যা দেখবেন অরিজিনাল কিনা। একটা কথাই ভাই, অরিজিনাল বিফ হান্ডি খাইতে হলে একবার হইলো আবেশে আসবেন।